দেখো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের দুটি প্রশ্নপত্রের সেট তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং উত্তরগুলো কিন্তু নিজেরাই করার চেষ্টা করবে প্রথমে। তারপর এই কোশ্চেন পেপারটির শেষে আমরা তোমাদের উত্তরগুলো কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে মিলিয়ে নেবে, কতগুলি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে করতে পেরেছো সেগুলো দেখে নেবে। তো দেখো প্রথমে সম্পূর্ণ কোশ্চেন পেপারটি দেখে নাও। 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। 1 নম্বর দাগে বলা হচ্ছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ, রেতছায়া, প্রতিলিপি না চারা গাছ। সঠিক উত্তর কোনটা হবে? 4টি করে অপশান দেওয়া আছে, সেটা তোমাদের নির্বাচন করতে হবে। তো দেখো এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রথমে বেছে নাও এবং এই কোশ্চেন পেপারের শেষে আমরা উত্তরগুলো দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে উত্তরগুলো তোমরা সঠিক করেছো না ভুল করেছো। এবার দেখো 2 নম্বর, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির তলায়, বীজের কঠিন ঢাকনায়, পাথরের নিচে না ফলের ত্বকে। কোনটা সঠিক উত্তর হবে দেখো। 3 নম্বর হচ্ছে দাঁড়াও কবিতায় কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির, পাখির, প্রজাপতির না হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন। এরপর 4 নম্বর হচ্ছে দেখিস আমাদের ভুলিস নে। এটি একটি আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য না প্রশ্নবাচক বাক্য। গঠন, এরপর 5 নম্বর দেখো গঠন অনুসারে বাক্য 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার। ঠিক আছে, গঠন অনুসারে বাক্য কয় প্রকার সেটা তোমাদের লিখতে হবে আর কি। 6 নম্বর তোকে নিয়ে আর পারি না। নিম্নরেখ অংশটি হলো অর্থাৎ আর এই যে অংশটা, এটা বিশেষ্য, বিশেষণ, অব্যয় না ক্রিয়া। ঠিক আছে, 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের লিখতে হবে। 7 নম্বর ক্রিয়ার মূলকে বলে সমাপিকা, অসমাপিকা, ধাতু না প্রত্যয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 7টি প্রশ্ন দেওয়া আছে। এখানে 7টির মধ্যে যে কোনো 6টি করতে বলা হচ্ছে। তো দেখো 7টি প্রশ্নের মধ্যে তোমরা 7টিরই উত্তর ওখানে করতে পারছো কিনা সেগুলো দেখে নাও। ঠিক আছে, এরপর চলো 2 নম্বর দাগের প্রশ্নগুলো দেখে নাও। এখানে বলা হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 1 × 6 = 6। 2-1 নম্বর স্বর্ণছড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন। 2 নম্বর জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়। অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন। এরপর হচ্ছে নাটোরের মহারাজার নাম কি। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বর গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল। 6 নম্বর বাড়ি এসে অপু কতদিন ধরে নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলে বেড়াতে লাগলো। 7 নম্বর দেখো অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল। ঠিক আছে, এখানেও তোমাদের 7টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর মানে 6টি করতে হবে। ঠিক আছে, 7টির মধ্যে দেখো 7টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারছো কিনা। ঠিক আছে, উত্তরগুলো তোমরা প্রথমে দেখে নাও কী হবে, শেষে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, ঠিক করলো ঠিক উত্তর তোমরা করতে পেরেছো কি ভুল উত্তর করতে পেরেছো। এরপর 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 3 নম্বর। 3-1 দাগে মোরা নালিশ করতে পারবো না। কে একথা বলেছে, সে নালিশ করতে পারবে না কেন। ঠিক আছে, প্রশ্নের মান 1 + 2। 3-2 নম্বর সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কারা এই কথা বলেছেন, তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন। ঠিক আছে, 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। এরপর 4 নম্বর দাগে এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। ঠিক আছে, এখানে বলা হচ্ছে দেখো চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল। 2 নম্বর ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। প্রশ্নের মান 1 + 2। এরপর 5 নম্বর দাগে এখানে বলা হচ্ছে, এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে পথের পাঁচালী, সেখান থেকে দেওয়া হয়েছে। 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি লিখতে হবে। প্রথমে 5-1 কে অপুর আঙুলে পাথরকুচি পাতা দিয়ে বেঁধে দিয়েছিল, কেন দিয়েছিল। 5-2 নম্বর আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, বক্তা কে, তিনি কাকে একথা বলেছিলেন, কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল। এরপর 6 নম্বর দাগে একটি দৈনিক পত্রিকার মাধ্যমে বরেণ্য লেখকের বসত বাটি সংরক্ষণের আবেদন জানিয়ে সম্পাদককে পত্র লেখন। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, অথবা কাঁচা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে তোমাদের একটি সম্পূর্ণ কোশ্চেন পেপার 2nd ইউনিট টেস্টের। তো এই কোশ্চেন পেপারটি থেকে দেখো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে করতে পারছো সেগুলো প্রথমে দেখো। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেন পেপারটির সম্পূর্ণ কোশ্চেন পেপারটির যে শর্ট প্রশ্ন রয়েছে, এই শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নাও।
দেখো এক নম্বর দাগের যে প্রশ্নের উত্তর সেটা তো আমাদের ক্ষয়েরটা হবে সঠিক উত্তর, অর্থাৎ প্রেতর ছায়া হবে। ঠিক আছে, গাছ না গাছের প্রেতর ছায়া, এটা হবে সঠিক উত্তর। ক্ষয়েরটা হবে একের 2 নম্বরটা হবে খ উত্তর হবে। ঠিক আছে, বীজের কঠিন ঢাকনায়, এটা হবে সঠিক উত্তর। একের 3 নম্বরটা হবে ক্ষয়ের উত্তর, এটা হচ্ছে হবে পাখির। একের 4 নম্বর হবে ক্ষয়ের উত্তর, এটা হচ্ছে অনজ্ঞাসূচক বাক্য। একের 5 নম্বর গোয়া 4 প্রকার। একের 6 নম্বরটাও হবে গোয়া অব্যয় এটা। ঠিক আছে, একের 7টা হবে গোয়া ধাতু। ঠিক আছে, তো দেখো তোমরা 7টির মধ্যে সবগুলো সঠিক উত্তর করতে পেরেছিলে কিনা এখান থেকে দেখে নাও। এরপর 2 নম্বর দাগের প্রশ্নের উত্তরও দেখে নাও কি লিখবে। 2-এর 1-এর প্রশ্নের উত্তর হবে কবি প্রথমে গাছটিকে শুকনো কাঠের কঙ্কাল ওঠানো গাছের প্রেতর ছায়া রূপে দেখেছিলেন। 2-এর 2 নম্বর প্রশ্নের উত্তর হবে জল সিঁড়িটির পাশে ঘাসে বুনো চালতা গাছের শাখাগুলি বহুদিন নুয়ে আছে, এটা হবে উত্তর। এরপর দেখো 2-এর 3 নম্বর অঙ্কুর বের হওয়ার জন্য উপযুক্ত উত্তাপ জল ও মাটি প্রয়োজন। 2-এর 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো নাটোরের মহারাজার নাম যোগীন্দ্রনাথ রায়। ঠিক আছে, 2-এর 5 নম্বর দেখো গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল। এরপর 2-এর 6 নম্বর প্রশ্নের উত্তরটা হবে বাড়ি এসে অপু দিন 15 ধরে নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী শোনাতে লাগলো। এরপর 2-এর 7 নম্বর অপু কড়ি খেলতে জেলে পাড়া গিয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই কোশ্চেন পেপারের যে শর্ট প্রশ্ন রয়েছে, এই শর্ট প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে দিলাম। এগুলো তোমরা মিলিয়ে নাও, কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পেরেছিলে সেগুলো দেখে নাও। আর যে 3 নম্বর মানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, এর সঙ্গে তোমাদের দেখো আরও একটি কোশ্চেন পেপার আমি তোমাদের দেখাবো, 2টি কোশ্চেন পেপার তোমাদের দেখাবো, সেটা বলেছিলাম প্রথমেই। তো সেকেন্ড কোশ্চেন পেপার এটা তোমরা দেখে নাও। দেখো এখানেও প্রথমে তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 করে। এখানে দেখো কি প্রশ্ন দেওয়া আছে, 1-এর 1 নম্বর দেখে ছেনু মাসিরা শুধু ড্যাশ করতে বাকি রাখেন। তো এখানে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো হার্ট ফেল, হার্ট অ্যাটাক, অপমান না মারধর, কোনটা সঠিক উত্তর হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। 1-এর 2 নম্বর ড্যাশ বললে ওদিকে যাব না, শূন্যস্থানের সঠিক বিকল্পটি কি হবে ড্রাইভার, ভিখিরি না 4টি ছেলে না কবি। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা প্রথমেই কিন্তু দেখে নাও। ঠিক আছে, শেষে তোমরা মিলিয়ে নেবে উত্তরগুলো কতগুলো ঠিক করেছো। 1-এর 3 নম্বর দেখো ক্রিয়াপদের মূলকে বলে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, ধাতু না প্রত্যয়। 1-এর 4 নম্বর গঠন অনুযায়ী বাক্যকে ভাগ করা যায় 2টি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে না কোনোটি নয়। 1-এর 5 নম্বর রমা চুপ করিয়া রহিল, এটি কোন ধরনের বাক্য? পদার্থক, অন্তস্থক, ওকে এটা হচ্ছে অস্তঅর্থক। ওকে, তারপর হচ্ছে নঙর্থক বাক্য, নির্দেশক বাক্য না প্রশ্নবোধক বাক্য। এরপর দেখো 1-এর 6 নম্বর সে বাড়ি এসে এটি কোন ধরনের ক্রিয়া? সমাপিকা, অসমাপিকা না কোনোটি নয়। ওকে, এখানে তোমাদের 6টি প্রশ্ন দেওয়া আছে, 6টিরই উত্তর লিখতে হবে। ওকে, তো দেখো এখানে তোমরা 6টি প্রশ্নের উত্তর লিখতে পারছো কিনা সেটা দেখে নাও ভালোভাবে। প্রশ্নের উত্তরগুলো তোমরা শেষে মিলিয়ে নেবে। এরপর 2 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 2-এর 1-এ দেওয়া আছে গোপাল সরকারের কাছে বসে রমা কী করছিল। 2-এর 2 নম্বর বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? নাটোরের রানীর নাম কি? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এখানেও 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে বলা হচ্ছে পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটিতে কোন কোন পাখির উল্লেখ আছে? 3-এর 2 নম্বর নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে, দাঁড়াও কবিতাটির রচয়িতা কে? ঠিক আছে, দেখো 3টি করে প্রশ্ন দেওয়া থাকতে 2টি করে তোমাদের উত্তর লিখতে বলা হচ্ছে, শর্ট প্রশ্ন এগুলো। 4 নম্বর দাগে এখানেও 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। এগুলো হচ্ছে তোমাদের সহায়ক পাঠ। ঠিক আছে, সেখান থেকে দেওয়া আছে পথের পাঁচালী থেকে। 4-এর 1 নম্বর পাঠশালা কখন বসতো, সেখানে কতজন ছাত্রছাত্রী ছিল? দুর্গা কোথায় বসে কুন্নি পুকুরের ব্রত করেছিল, হাতিম তলায় কী ছিল? ঠিক আছে, 3টির মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। এরপর দেখো বড় প্রশ্নগুলো, 5 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর দেওয়া, যে কোনো 1টি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। প্রথমে দেওয়া আছে 20 জন কৃষক কার কাছে এসে কেন কেঁদে পড়ল। এরপর সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এ কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? ঠিক আছে, এরপর 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হচ্ছে এখানেও প্রশ্নের মান 3 নম্বর, যে কোনো 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
দেখো 6-এর আগে হচ্ছে হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসারে নিজের ভাষায় লেখো। কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে, দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7 নম্বর দাগে এখানেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। প্রথমে বলা হচ্ছে 7-এর একে অপু কি পড়ে, অপুর দপ্তরে কি কি বই ছিল। ঠিক আছে, 7-এর 2 নম্বর এটা আতুরি হবে। ঠিক আছে, আতুরি ডাইনিকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা কিভাবে বদলে গেল। ঠিক আছে, তোমাদের পথের পাঁচালী থেকে দুটি প্রশ্ন এখান থেকে দেওয়া আছে, 3 নম্বর মানে যে কোনো একটি লিখতে হবে। এরপর 8 নম্বর জায়গায় দেওয়া আছে পত্র রচনা করো। এখানে প্রশ্নের মান 4 নম্বর। বলা হচ্ছে জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। ঠিক আছে, অর্থাৎ একটি সেতু ভেঙে পড়েছে, সেটাকে সংস্কার করতে হবে, সেই বিষয়ে তোমাকে একটি পত্র লিখতে হবে সংবাদপত্রের সম্পাদককে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আরও একটি কোশ্চেন পেপার। ঠিক আছে, সম্পূর্ণ কোশ্চেন পেপারটি দেখো। এই কোশ্চেন পেপার থেকে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো সেগুলো দেখো। ঠিক আছে, 25 নম্বরের মধ্যে কত নম্বরের আনসার তোমরা নিজেরা করতে পারছো দেখে নাও প্রথমে। ঠিক আছে, সম্পূর্ণ কোশ্চেন পেপারটি। এবার শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নাও। প্রথমে 1 নম্বর দাগের যে প্রশ্ন তার উত্তর অপশান কয়েকটা হবে। হার্টফেল। 1-এর 2 নম্বর হবে, এটাও ক হবে, ড্রাইভার। 1-এর 3 নম্বরটা হবে গোয়া অর্থাৎ ধাতু। 1-এর 4 নম্বরটা হবে গোয়া, 4টি ভাগে ভাগ করা হয়। 1-এর 5টা হবে ক, এটা হবে সদঅর্থক অর্থক। 1-এর 6 নম্বর হবে খ, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এরপর 2 নম্বর দাগে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 2-এর 1-এর উত্তর হবে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল। 2-এর 2 নম্বর বৃক্ষ শিশু বীজের উপর থাকা কঠিন ঢাকনার মধ্যে নিরাপদে নিদ্রা যায়। 2-এর 3 নম্বর নাটোরের রানীর নাম ভবানী। 3-এর দাগের প্রশ্নের উত্তর দেখো। 3-এর 1-এর প্রশ্ন হবে পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় শঙ্খচিল ও শালিক পাখির উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, 3-এর 2 নম্বর নিঃশ্বাস বুকচাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গিয়েছে। দেখো 3-এর 3 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে দাঁড়াও কবিতাটির রচয়িতা শক্তি চট্টোপাধ্যায়। 4 নম্বর দাগের প্রশ্ন উত্তর দেখো। 4-এর 1 নম্বরটা হবে পাঠশালা বিকেলে বসতো, সেখানে 8-10টা ছাত্রছাত্রী ছিল। ঠিক আছে, 4-এর 2 নম্বর হচ্ছে দুর্গা উঠানের পেঁপে তলায় বসে পুণ্যি পুকুরের ব্রত করেছিল। 4-এর 3 নম্বর ছাতিম তলায় ছিল গ্রামের শ্মশান। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো যেগুলো রয়েছে। ঠিক আছে, এমসিকিউ এবং এসিকিউগুলো, তার উত্তর কিন্তু আমরা এখানে দিলাম। এই উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও, সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবে করতে পেরেছিলে কিনা সেগুলো দেখে নাও, এবং কতগুলো সঠিক প্রশ্নের উত্তর তোমরা করেছো সেগুলোও কিন্তু এখান থেকে মিলিয়ে নাও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একটি সম্পূর্ণ কোশ্চেন পেপার। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, যে বড় প্রশ্ন রয়েছে সেগুলো 3 নম্বর মানের প্রশ্নগুলো। ওকে, নেক্সট ভিডিওতে আমরা তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত প্রতিটা সাবজেক্টের আমরা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।